আমি এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ আজকের এই রিফাত শহীদ সহ আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন, আপনাদের পক্ষ থেকে এমন কোন বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনৈক্য সৃষ্টি হয়। বাংলাদেশে বিএনপি তার চরিত্রে চলবে, আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ আপনার উপরে, এই শহীদি পরিবারের উপরে, আমাদের উপরে অত্যাচার চালাবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আওয়ামী লীগের রাস্তাটা বাংলাদেশে থাকতে দেব না, দেব না, দেব না। মঞ্চে উপবিষ্ট আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী বন্ধুরা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আবেগঘন একটি বক্তব্য শুনতেছিলাম একজন শহীদি পরিবারের মায়ের কণ্ঠ থেকে। এরপরে নতুন করে বক্তব্য দেওয়ার মতো আমার আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন, শহীদ পরিবার, জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করি, বিশেষ করে মিডিয়ায় যে ভূমিকা পালন করেছেন ফেস দ্য পিপলের সাগর ভাই, বাংলাদেশের গণমানুষের কলিজা হাসনাত আব্দুল্লাহ এবং প্রিয় রিফাত রশিদের জন্য সবাই জোরে একটি করতালি দিবেন। এর পাশাপাশি আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, চরমনায়ের ইসলামী আন্দোলন, হেফাজত সহ এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি এই জুলাই বিপ্লবে তারা পাশে থেকে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাংবাদিক, সুধী, কলামিস্ট, সাহিত্যিক এবং নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিন সবার জন্য একটি জোরে করতালি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আজকের এই কুমিল্লায় এসেছি অতিথি গেস্ট হিসাবে। আমি প্রথমেই এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সাগর ভাইকে, যার চ্যানেলের মাধ্যমে দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা বিদেশে বসে কথা বলার সুযোগ পেয়েছি। যখন হাসিনা বাংলাদেশের রাজনীতিবিদের কণ্ঠরোধ করেছে, মামলা করেছে, হামলা করেছে, জেলে বন্দি রেখেছে, গুম করেছে, খুন করেছে, তখন যেই মানুষটি নির্দ্বিধায় আমাদের পাশে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন সাইফুর সাগর ভাই। ফেস দ্য পিপল ছিল এবং এই কুমিল্লার সেই ফেস দ্য পিপলের কারণে আমরা কথা বলতে পেরেছি, ঠিক কিনা বলেন? আজকের সেজন্য আমার কাছে মনে হচ্ছে এই কুমিল্লার সাগর ভাইরা যদি থাকে, এই কুমিল্লার হাসনাত আব্দুল্লাহরা যদি থাকে, বাংলাদেশের স্বাধীনতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আজকের একটি কথা বলতে চাই আপনাদের সাথে সুর মিলিয়ে, সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমরা একটি বিদেশি ষড়যন্ত্রের খপ্পরে পাড়া দিয়েছি। আমরা নিজেরাও জানি না যে আমার বন্ধু পুতিন, ওই শেখ হাসিনার ভাষায় বলতে হয়, যেই রাষ্ট্রটি গত 16 বছর পর্যন্ত অত্যাচার করেছে, অবৈধ নির্বাচন করেছে, বাংলাদেশকে চরমভাবে ধিক্কার জানিয়েছে, এই দেশের স্বাধীনতা নিয়ে খেলা করেছে, সেই ভারতের ষড়যন্ত্রে আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুন করে ফাঁদে পড়া দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সেখানে আমাদের ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশে গত 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কিন্তু পায় নাই। গত 16 বছর পর্যন্ত তার উপরে অত্যাচার হয়েছিল কিনা বলেন? হয়েছে কিনা বলেন? বাংলাদেশে জামাতের উপরে অত্যাচার হয়েছে কিনা বলেন? বাংলাদেশের পীর, মাশায়েখ, আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, সাংবাদিক সহ সকলের উপরে অত্যাচার হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যেই কুমিল্লায় দাঁড়িয়ে কথা বলছি, এই কুমিল্লার একজন টকশো ব্যক্তিত্ব ছিলেন মেজর মোহাম্মদ আলী সাহেব। আমি ওনাকেও স্মরণ করছি। উনি আমাকে বলেছিলেন যে কুমিল্লায় আসেন। আমি আজকের মেজর মোহাম্মদ আলী ভাইকে বলছি, রাজনীতিতে সেই কুমিল্লায় আসেন। আওয়ামী লীগের ভাষা ব্যবহার করে বলছিলেন, আজ ডক্টর ফয়জুল কুমিল্লায় আছে, কিন্তু মেজর মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগের কোন দালালরা কুমিল্লায় নেই। অতএব আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গঠন করতে হবে। সেই গঠন করার জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, সেটা হচ্ছে ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশে বিএনপি
তার চরিত্রে চলবে, আপত্তি নেই। জামাত তার চরিত্রে চলবে, আপত্তি নেই। হেফাজত তার চরিত্রে চলবে, আপত্তি নেই। চরমনার পীর তার চরিত্রে চলবে, আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আবারও আওয়ামী লীগ আপনার উপরে, এই শহীদি পরিবারের উপরে, আমাদের উপরে অত্যাচার চালাবে, ঠিক কিনা বলেন? অতএব সেই অত্যাচারের স্টিম রোলার থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে ইউনিটি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এই জুলাই বিপ্লবের সহযোদ্ধাদেরকে স্মরণ রাখতে হবে। আমি এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ, আজকের এই রিফাত শহীদ সহ আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন, আপনাদের পক্ষ থেকে এমন কোন বক্তব্য জাতি প্রত্যাশা করে না যেই বক্তব্য আসলে বাংলাদেশে অনৈক্য সৃষ্টি হয়। অতএব আপনারা যেভাবে জুলাইয়ের নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন, আগামী দিনে আপনারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আমরা শেখ হাসিনার শিখানো কথায় কাউরে রাজাকার বানাইতে চাই না, শেখ হাসিনার শিখানো কথায় কাউকে আলবদর বানাতে চাই না, শেখ হাসিনার শিখানো কথায় 52-53 বছর পরে ইতিহাসের বিকৃত করে আবার নতুন করে হাসিনার আদলে বাংলাদেশ দেখতে চাই না। অতএব এই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ, এই বাংলাদেশ মৈত্রীর বাংলাদেশ। নারী পুরুষ সকল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা গত 16 বছর কেউ নির্যাতনের বাহিরে ছিলাম না। অতএব নির্যাতিত মানুষরা কারা কারা ঐক্যবদ্ধ হতে চান হাত তুলে দেখাতে হবে। রাজি আছেন ভাই? সবাই ঐক্যবদ্ধ হতে চান? হাত দুটো মুষ্টিবদ্ধ করুন, মুষ্টিবদ্ধ করুন। কুমিল্লা থেকে প্রমাণ হবে, যেই কুমিল্লাকে শেখ হাসিনা ঘৃণা করত সেই কুমিল্লাবাসী শপথবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আওয়ামী লীগের রাস্তাটা বাংলাদেশে থাকতে দেব না। অতএব সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সোনার বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই জুলাই বিপ্লবের এত সুন্দর একটি আয়োজন কুমিল্লাবাসী করিয়ে দেখেছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।